العالمين الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى اللهم لك الحمد ولك الشكر اللهم لا أحصي ثناء عليك أنت اللهم لك الحمد كالذي تقول وخيرا مما نقول أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم بلى من أسلم وجهه لله وهو محسن فله أجره عند ربه ولا خوف عليهم ولا هم يحزنون صدق الله آمنت بالله والمتو থাক নড়াচড়া দরকার নাই আপনি আপনার মতো কাজ করে ওরা দেখিস করেন না আলহামদুলিল্লাহ আল্লাহ পাকের শুকর আল্লাহ তাআলা আমাদেরকে মাগরিবের নামাজের পরে মান্তা সাহেব আলীর বাড়িতে বসার তৌফিক দিয়েছেন। উদ্দেশ্য কি? ছেলের ঘরের সন্তান হয়েছে আর এই সন্তানের জন্য দোয়া কামনা করা, এটা মান্যতের আলোকে। মান্যত ছিল যে সন্তান হয় তো একটা ওয়াজের ব্যবস্থা করবে। আল্লাহ তাআলা সন্তান দিয়েছেন, সেই জন্য এই আয়োজন। আল্লাহ তাআলা ওই বাচ্চাকে দীর্ঘ নেক হায়াত দান করেন এবং তার মাতা পিতার জন্য নাজাতের কারণ হয়ে যায়। আল্লাহ তাআলা এই উসিলাকে মাতা পিতা সহ সকলকে হিদায়াতের ফয়সালা করে দেন। সন্তান মানুষের জন্য বড় উপকারী, কামনার বস্তু। মানুষ সন্তান চায়, যার সন্তান নাই সে বড় পরিশান থাকে। সে নিজেকে খুব অসহায় মনে করে। বাস্তব দুনিয়ার অনেক কাজে সন্তানহীন মানুষ অসহায় থাকে। পুরুষ বাইরে কাজ করতে যায়, চাকরি বাকরি কোথাও যায়, মহিলা বাড়িতে থাকে, সন্তান নাই, তো মহিলা একদম একা। গ্রামে কদ্দুম থেকে আসে, কথা কওয়ার লোক নাই, ডাক দিলে শুনবে কারা। একজন মানুষ বাড়ির থেকে যদি আওয়াজও দেয়, তার জবাব দেওয়ার মতো সাহস থাকে না। কোনো কারণে পুরুষ বাইরের থেকে যদি আসতে দেরি হয়, না আসে, রাত্রেবেলা, তো মহিলার কী উপায় হয়? আর দুই চারটা সন্তান থাকলে পরে বাড়িটা ভরা থাকে, মনোবল থাকে, সাহস থাকে। কাজেই সন্তান দুনিয়াতে অনেক উপকারে আসে। এই জন্য মানুষ সন্তানের কামনা করে। সবচেয়ে বড় উপকারিতা আসে এই সন্তানকে যদি নেক বানানো যায়, দিনদার বানানো যায়, আল্লাহমুখী বানানো যায়। যে সন্তান মাতা পিতাকে বুঝে, তাদের হক বুঝে, সত্য ন্যায় বুঝে, অন্যায় বুঝে ছেড়ে দেয়। যে সন্তান মাতা পিতার মৃত্যুর পরে মাতা পিতার খুব মনে করে, তাদের জন্য দোয়া করে, তাদের জন্য চোখে পানি ফেলে দেয়, তারও তো কথাই নেই। বড় উপকারী হইল দুনিয়াতেও আখিরাতেও। এই জন্য সন্তানের কামনা মানুষ করে। সন্তান না থাকলে মানুষ গালি দেয়, আটকুরা, মানে তুচ্ছ করে, তাচ্ছিল্য করে, লজ্জার একটা কারণ হয়। উর্দু ভাষায়, হিন্দি ভাষায় কথা বলে পানি দেওয়া, মানে সন্তান হলো কি, বিপদের সময় মুখে পানি তুলে দিবে। আর যখন আমি দুনিয়াতে চলে যাব, কালিমাটা শিখাই দিবে। আর আমি না থাকলে ভিজায় বাতি জ্বালাবে। মানুষ গ্রামে এইসব কথাগুলি আলোচনা করতো আগে, মুরব্বীরা বলতেন। নাম লেওয়া পানি দেওয়া, নামও নেবে, মুখে পানিও দিবে। এই জন্য সন্তানের প্রতি মানুষের আকর্ষণ অনেক বেশি।
সন্তান না হলে অনেক অনেক তপস্যা করে, ডাক্তারের কাছে যায়, দেশে বিদেশে, ইন্ডিয়া অনেক মানুষ যায়। আবার কেউ বেলাইনে চলে, বিভিন্ন বেসরা পীর ফকিরদের কাছে, বেনামাজি লোকদের কাছে, যারা সাজদা গ্রহণ করে সেরেক তাদের কাছে যায়। কেউ বাজারে যায়, গিয়ে বলে সন্তান দাও বাবা, বাবা তো নিজেই মরছে, হে হায়াত রাখতে পারে না, হে সন্তান দেয় কেমনে? মানে আবেগটা প্রকাশ করে, না যাই না ভুল পথে। সন্তানের মালিককে আল্লাহ তাআলা দিলে দিয়েই দিতে পারেন, আর না চাইলে, আল্লাহ না চাইলে পৃথিবীর কোনো শক্তি সন্তান দিতে পারে না। এই জন্য পথ ছিল আল্লাহ তাআলাকে বলা, আল্লাহর কাছে চাওয়া, কান্নাকাটি করা, আল্লাহ থেকেই নেওয়া। মানুষ এই ধরনের সমস্যার মধ্যে পড়লে পরে সে আল্লাহমুখী হইলে সে আল্লাহ পাকের ওলি হইতে পারবে। আল্লাহ তাআলা মাঝে মধ্যে বিভিন্ন ভাবে পরীক্ষা করেন। এটা একটা পরীক্ষার বস্তু, সন্তান দিলাম না, সে এখন চাইতে থাক, কান্নাকাটি করতেই থাক, চোখে পানি ফেলতেই থাক, এর দ্বারা সে আল্লাহর আপন হোক, ঘনিষ্ঠ হোক, এই জন্য সে চাইতেই থাকবে। মুরব্বী ঘুমায়েন না, চোখ খুলা নাড়াচাড়া দিয়ে বসেন। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। এইটা ছিল আসল কাজ, কিন্তু শয়তান ধোঁকা দিয়ে দেয়। এই জন্য সে বিভিন্ন রকম অন্যায় কাজে লিপ্ত হয়, শিরক করে, কুফর করে, বিভিন্ন রকম আজেবাজে জিনিস মান্যত করে। এখানে তো মান্যত ছিল একটা হালাল, এমন মান্যত করে যেগুলো না জায়েজ এবং হারাম। অমুকের খানে দুধ দিয়ে দিব, অমুক কবর দুধ দিয়ে ঢেলে দিব, অমুক কবরে গিয়ে ভক্তি দিব, যে সম্পূর্ণ শিরক, যা মানুষের ঈমানকে ধ্বংস করে দেয়, চিরস্থায়ী জাহান্নামী বানায় দেয়। আমার ভাই, এমন যদি হইতো যে ইসলামের সমাধান নাই, সন্তান না হইলে সমাধান নাই, তাহলে যেতে পারতাম খারাপ পথে। কিন্তু ইসলামের সমাধান আছে, আল্লাহ ব্যবস্থা রাখছেন, সেক্ষেত্রে খারাপ পথে আর কোনো প্রশ্নই আসে না। আমি গফরগাঁও গেছিলাম অনেক দিন আগে, 10-15 বছর আগের কথা। তো এক লোক ধরল যে হুজুর 19 বছর হয়েছে, বিয়ে শাদী হয়েছে, কিন্তু বাচ্চা কাচ্চা হয় না, দোয়া করে। তো আল্লাহর কি ইচ্ছা, কালো জিরা চাই পড়ে দিলাম। কি দিয়ে পড়ছি? আল্লাহ কালাম দিয়ে পড়ছি, কোনো মন্ত্র মন্ত্র না। তো আল্লাহ তাআলার মর্জি, আল্লাহ বাচ্চা দিয়েছেন, আলহামদুলিল্লাহ। তা আমি কি পড়ছি? আল্লাহ তাআলা কালাম পড়ছি, কোনো মাজারের মাটিও দিই নাই, কোনো গাছন্তও দিই নাই, কিচ্ছু না, ব্যবহার করছে, আল্লাহ দিয়ে দিছে। এখন এই বাচ্চা হওয়ারও বেশ পরে আমি নাই, একদিন ওইখান থেকে ওই লোক আসছে সফর করতে, কি জন্য? কালো জিরে পড়ার জন্য। তা এসে বলতেছে, হুজুর অমুক সময় মাহফিলে গেছিলেন 1 বছর আগে, তো আপনি যে 19 বছর বাচ্চা হয় না, তারে কালো জিরে পড়ে দিয়েছে, আল্লাহ তাআলা বাচ্চা দিয়েছে। কিছু কালো জিরে বাদ ছিল, ওইটা আরেকজন যার বাচ্চা হয় না 16 বছর, তারে দিয়েছে, হেও আল্লাহ তাআলা বাচ্চা দিয়েছে। না আরেকজন লেনি বাড়াইছি, আমিও ভুলে গেছি বিষয়টা। দিলেন কে? কে দিলেন? আল্লাহ তাআলা দিছেন। আমার কোনো হাত শিখায় নাই, আমি কিছুই করি নাই, শুধু আল্লাহ তাআলার কালাম কোরআন কারীমে আয়াত পড়ে দিছি। তো বোঝা গেল আল্লাহ তাআলা আরহামুর রাহিমিন, দাতা তিনি দেন। সহি পথে চাইলে আল্লাহর কাছে পাওয়া যায়, কেন ভুল পথে যাই? যে গেল এটা আল্লাহ আল্লাহ আল্লাহ। এরকম বছর 4-5 আগে একজন ফোন দিয়েছে, এক মহিলা উত্তরবঙ্গ থেকে, হঠাৎ করে ফোন দিয়েছে, আমি তো চিনি না। বলে, আমি এক মহিলা, আপনার নাম্বারটা পাইছি আপনার একটা বই থেকে, শুনছি আপনি তদবির দেন, আমার বাচ্চা হয় না, বিয়ে হয়েছে 16 বছর, বাচ্চা কাচ্চা হয় না, আমার স্বামীও খুব বেশি আগ্রহী না, হয় না কারণে টুকটাক চিকিৎসা করছেন, তার মনোযোগ নাই, ব্যবসায়ী মানুষ, আপনি দুটো ব্যবস্থা করে দিতেন, বড় উপকার হইতো। আমরা একজন লোক পাঠাও, আমি যা দেবো সে নিব কেমনে?
ওই লোক পাঠাইছে 3-4 মাস পরে তার আত্মীয় পাঠাইছে, কাজীরা পানি ভরে দিছে, আমল বাতাই দিছে, আল্লাহর ইচ্ছা বাচ্চা হয়ে গেছে। বাচ্চার পর ফোন দিছে, হুজুর আল্লাহ তোমার বাচ্চা দিছে আপনার উসিলায়, আমল করছি, তা আমি ইচ্ছা করছিলাম 20,000 টাকা আপনি মাদ্রাসায় দিব, দাও। এই 16টা বছর সে অপেক্ষা করছে, চিকিৎসা করছে, ফল হয় নাই। কিন্তু আল্লাহ তাআলা কালাম যখন গ্রহণ করছে, আল্লাহ তাআলা ফল দিছেন। এর আগে আল্লাহ কালাম গ্রহণ করে নাই। আবার ফোন দিছে, হুজুর তাহলে আরেকটা সন্তানের জন্য আপনি একটু আবার ব্যবস্থা করে দেন, তদবির দিয়ে দেন, লোক পাঠাও। আবার দিছি, আল্লাহর ইচ্ছা আরেকটা দিছে আল্লাহ। দেওয়ার মালিককে। আমরা শুধু অনীহা করি, সম্পর্ক আল্লাহর সাথে করি না, আল্লাহর থেকে চাই না, দূরে থাকি, সেজন্য পাই না। এমন কোনো অসম্ভব কিছু পৃথিবীতে নাই যেটা আল্লাহর দ্বারা সম্ভব না। সমস্ত অসম্ভবই আমার জন্য অসম্ভব, কিন্তু আল্লাহর জন্য অসম্ভব না। আল্লাহর জন্য সবই সম্ভব। চিন্তা করেন, এই পৃথিবী, আসমান, জমিন, এত বৃহৎ আকারে সব কিছু, এগুলি ধ্বংস হবে কি হবে না? কথা কোন হবে? কে ধ্বংস করবেন? কে? আল্লাহ। তাহলে আল্লাহর জন্য ধ্বংস করা খুব সহজ ব্যাপার। আমি চিন্তা করি, হাই কেমনে কি এত বড় আসমান, ঢাকারও তো পাই না, ধরতেই তো পাই না, কিন্তু আল্লাহর জন্য কোনো বিষয়ই না। শুধু একটা হুকুম দেওয়ার ইচ্ছা করবেন, ধ্বংস হয়ে যাবে। ওই নিজাম আল্লাহ করে রাখছেন, জানাই দিছেন কিয়ামত কায়েম হবে, পৃথিবীর সব ধ্বংস হবে, এগুলি আল্লাহ পাক জানাই দিছেন। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাধ্যমে কোরআনে উল্লেখ আছে, হাদিসে তার বর্ণনা আছে, সব কিছু আছে। এত কঠিন কাজ মনে হয় আমার কাছে, আল্লাহর কাছে মোটেই কঠিন না, একদম সহজ। মানুষ এই ক্ষেত্রে বেশিরভাগ বেদিন বদ্দিন হয়ে যাওয়ার চেষ্টা করে, বদ্দিনদের কাছে যায়, সন্তান হয় না, পাগল পড়ায়, এখানে যাই ওখানে যাই ওখানে। আরে ভাই, সন্তান তোর বড় সম্পদ না আল্লাহ বড়? সন্তান বড় না ইমান বড়? তুই ইমান নিয়ে থাকো, এর মাঝে আল্লাহ দিলে আলহামদুলিল্লাহ, না দিলে কোনো সমস্যা নাই। সন্তান তো আসল উদ্দেশ্য না, আসল উদ্দেশ্য আল্লাহকে রাজি করা, আল্লাহ পাকের আপন হয়ে যাওয়া, আসল উদ্দেশ্য এইটা। মনে করেন সন্তান তো পাইলাম, কিন্তু আমি আল্লাহ থেকে দূরে সরে পড়লাম, সন্তানও আল্লাহ বিমুখ হয়ে গেল, তাহলে এই যে জ্বালা কিছু আছে আর? দেখেন, এই সাভারের একটা ঘটনা 2 বছর আগে, সাভার তোমাদের কাছেই, আমার এক ছাত্রর আপন খালাতো ভাই, এক বাবার এক ছেলে, খুব আদরের সন্তান, একটাই তো বেশি আদর করে। এক সন্তান হলে বাপ মা এত আদর করে যে আল্লাহরে ছেড়ে দেয়, তাকে সন্তান বড় হয়ে যায়, এখন সন্তান পূজা শুরু হয়, যা কয় তাই, যা কয় তাই, যা কয় তাই, তাকে ফেরত চোখাও দিবে না, কোনো কিছু শিখাবেও না। মনে করলো হাই একটাই যদি কিছু হয়ে যায়, আচ্ছা কিছু হওয়ার মালিক কি তুমি না আল্লাহ? আল্লাহ যে কিছু করে দেয় তুমি ফিরে দিতে পারবা? এক মহিলা আমার ফোন দিছে, মোমেন শাহিদ, হুজুর খুব বিপদে আছি, বাচ্চা ছিল না, আল্লাহকে চাইছি, একটা বাচ্চা আল্লাহ দিছে, সেটা খুব দুষ্ট চঞ্চল, সহ্য করবার না পেরে কইছি যে আল্লাহ আমি আর মুখ দেখতে পারছি না, লয়ে যাও। এখন সেটা এমন জড়াইছে হুজুর, এখন আমার সহ্য হইতেছে না, কি জানি কি কইলাম, যদি মনে জায়গা ব্যবস্থা করেন। এই মহিলাটা মা, নিঃসন্তান ছিল, তার কত দরদ ছিল সন্তানের জন্য, কত আশা আকাঙ্ক্ষা ছিল, কিন্তু সন্তান হয়ে এখন এমন হয়েছে বিপদ, এখন জ্বালায় অস্থির, নোখ না, নোখ ছাড়া, নোখ বাদ দিয়ে এখন সে অস্থির, রাগেছে বদ্ধই করে ফেলাইছে। এরপরে কি হবে? ঠিক আছে, আমরা খতম করছি, দোয়া করছি, কান্নাকাজি করছি আল্লাহ কাছে, আল্লাহ তুমি দয়া করে রহমত করো, বেশি নিরাশ করে দিও না, সে বেমান না হয়ে যায়। তো আল্লাহ তাআলা শান, আল্লাহ কবুলও করছেন, আস্তে আস্তে একদিন পর সুস্থ হওয়া শুরু করছে। তাহলে সন্তান হইলেই ভালো তা কিন্তু না। সন্তান যদি সত্যিকার অর্থে মাতা পিতার অবাধ্য হয়, মাতা পিতার মুওয়াফিক না হয়, দিন রূপে না আসে, তাহলে সেটা অনেক বড় জ্বালা, না হওয়ার চাইতে
বড় যারা হওয়া। আমরা শেষ পর্যন্ত চিন্তা করি না, শুধু প্রথম দিক দেখি, শেষ কী হবে তা বুঝি না। এই জন্য জজবা এসে পড়ে, আবেগ এসে পড়ে। মুমিন তো আবেগে চলবে না, মুমিন চলবে বিবেক দিয়া। ঈমান তো বিবেক দিয়ে চলে। যাই হোক, এই সন্তান যাকে আমি লালন পালন করতেছি, টাকা দেই, পয়সা দেই, স্কুলে পড়াই, অমুকখানে পড়াই, তমুকখানে পড়াইতেছি, দুনিয়া কোনো কাজকর্ম শিখাইতেছি, হস্তশিল্প পেশা, ইনকাম করবে, বড় টাকা দিবে, নানান রকম চিন্তা চেতনা ভরপুর আছে। কিন্তু এই সন্তান আমার কল্যাণে কতটুকু আসবে এই ফিকিরটা কয়জনের আছে? এই সন্তানটা আমার কল্যাণে কতটুকু থাকবে, কতটুকু আসবে এই ফিকিরটা, এই চিন্তাটা কয়জনের আছে? বলতে গেলে শতকরা একজনেরও পাওয়া যাবে না। ওই ভাই যুবক ভাই ঘুমাইতেছে, চোখ খুলে শুনতে, চোখ বন্ধ করলে আমার কাছে ধোকা লাগে যে হ্যাঁ ঘুমায় বললো নাকি, তা আমার কষ্ট হয়ে যায়। তাহলে এই যে চোখটা, এই যে সন্তানটা, সে যে কল্যাণকর উপকারী হবে কি না এই চিন্তা আমার মধ্যে নাই। অথচ আল্লাহ বলে দিয়েছেন, ইয়াউমা লা ইয়ানফাউ মালুন ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম। বলছেন সাভারের ঘটনা। আমার ছাত্র তারিক আপন খালাতো ভাই, এক বাবার এক ছেলে, কষ্ট করছে অনেক। এই দোতলা বাড়ি করছে, বাপ চাকরি করতো, রিটায়ার্ড হয়েছে, টাকা পাইছে, দোতলা বাড়ি করছে, জায়গা জমি আছে। একটা মেয়ে বিয়ে সাথে দিয়ে দিছে, মেয়ের না দিয়া সব কিছুই ছেলেকে রেখে দিছে। ছেলে বিয়ে শাদী করার জন্য চাপ দিয়েছে, চাকরি বাকরি করে না, কোথাও যায় না, যাইতে দেয় না, ভাই যেতে দেয় না, ভাবি যেতে দেয় না, একটা ছেলে থাক, ভাই দিয়ে থাকে। পরে বিয়ে শাদী করাইছে, এরপর আমার সব লিখে দাও, আমাকে সব লিখে দাও, এই দাবি পূরণ করছে, ছেলেকে লিখে দিছে, কিন্তু ঠকাইছে কারে? মেয়েরে, হক নষ্ট করছে। এই ছেলেকে তুষতে গিয়ে সব লিখে দিছে। এই লিখে দেওয়ার ঠিক 1 মাসের মাথায় এই ছেলে বাপ মারে বাড়িতে বের করে দিছে, ঠিক 1 মাসের মাথায়, 30 দিন। তাহলে সে যে অন্যায় করলো, ছেলের পূজা করলো, মন রাখার চেষ্টা করলো, এদিকে মেয়ের ঠকাইলো, এটার সুখ হইল? সে তো সুখের আশায় করছিল। একই ছেলে আদর করে পালবে, এই করবে, সেই করবে। তাহলে সে তো আসলে সুখ পায় নাই। তার উচিত ছিল এই ছেলেটাকে সম্পদ না দিয়া আসল সম্পদ দেওয়া। আসল সম্পদ কি? বাবা আল্লাহকে চেনো, রসুলকে চেনো, ঈমান আনো, শিরক করো না, নামাজ পড়ো, রোজা রাখো, আল্লাহ তাআলার হুকুম মানো, আল্লাহর বান্দা হয়ে থাকো, রিজিক আল্লাহ দিবেন। সম্পদ তো আমার আছে, আল্লাহ দিছে, আমি নিয়ে যাবো? তোমারই তো খাইবা, তুমি তো পাইবা বেশিরভাগ। 1 ভাই 1 বোন, ভাই ডবল, বোন তার অর্ধেক, 3 ভাগের 2 ভাগই তোমার। পারিসানি কে? আমি লিখে দিলেও পাইবে, না দিলেও। তাহলে সন্তানকে এইটা বোঝানো দরকার ছিল। তা না কইরা সে দিনের পথে না গিয়া সন্তানের মন তুষ্ট করতে গেছে, আল্লাহর এমন গজব পড়ছে, এখন সে বাড়িতে বের করে দিয়েছে। থাকবে কোথায়? যাওয়ার জায়গা নেই। মা খুব মোটা মানুষ, ডায়াবেটিস রোগী, প্রেশার রোগী। এই মা এখন এই বোনের বাতে একদিন, ওই বোনের বাতে একদিন, বিভিন্ন জায়গায় পাড়া পাড়ায় ঘুরি, খাবার নাই। এতে টেনশনে আরো বেশি ভেঙে পড়তেছে, বাপ একজন অসহায় ঘুরতেছে। তাহলে এই সন্তান আমার কি উপকারে আসলো? কোন উপকারে আসলো? কাজে আবেগ না, বিবেক চাই। সন্তানের জন্য দিন ঈমান নষ্ট করা যাবে না, সন্তান পাওয়ার আশাও নষ্ট করা যাবে না, শিরক কুফর কইরা, মাজার গিয়ে সিজদা কইরা। আবার সন্তান পাওয়ার পরেও আল্লাহকে ভুলে গিয়া সন্তান নিয়ে থাকতে পারবো না। আমার কাজ হলো সন্তান হোক আর যাই হোক, আসলে আল্লাহকে রাজি করা। আল্লাহ আমার মাহবুব, আল্লাহ আমার আপন, আল্লাহ সব। আমি যদি আল্লাহকে রাজি করতে পারি তা আমার সব দুনিয়া সব ঠিক। আল্লাহকে রাজি করতে না পারলে সব ঠিক। এই জন্য কোরআনে পাকে আসছে, ইয়াউমা লা ইয়ানফাউ মালুন ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম। এমন একটা মুহূর্ত আসবে কিয়ামতের ময়দানে, যেদিন তোমার কোনো সম্পদ, কোনো ছেলে সন্তান, কোনোটাই কাজে আসবে না। শুধুমাত্র কাজে আসবে ওই ব্যক্তির দিল, যে দিলটা
সহি আকীদা নিয়ে দুনিয়ার থেকে চলে গেছে। বিকলবিন সালিম, সালিম কলব কি মানে আমার একটা অন্তর, যে অন্তরে কোনো শিরক ছিল না, কুফর ছিল না, সব রকম বাতিল আকীদা থেকে মুক্ত ছিল। এবং এমন একটা অন্তর যে অন্তরে নাপাক কিছু ছিল না। নাপাক কিছু মানে বলতে হিংসা, বিদ্বেষ, কারো ক্ষতির চিন্তা, গীবত, শিকায়াত এবং এই সমস্ত অনেক অপকর্মর চিন্তা ভাবনা সব কিছু দিলের ভিতরে সব পাকায়। এইসব থেকে দিলটা পাক ছিল, তার নাম হলো কলবে সালিম। এরকম কলবে নিয়ে আল্লাহর কাছে গেলে একমাত্র উপকার আসবে, তাছাড়া সন্তান সম্পদ কোনোটাই কাজে আসবে না। এইসবগুলি বেকার। আপনাকে দিয়েই বুঝেন, অনেক মুরব্বীর বাপ মা নাই, নিজেরা এখন বড় মুরব্বী, তাই না? এই যে বাবা মা নাই, তাদের জন্য কতদিন আপনার মন কাঁদে, কয়দিন বছরে আপনি কবরস্থানে যান, দোয়া করেন, কয়দিন সদকা দান করতেছেন, কয়দিন? কেউ হয়তো একটা রসম পালনকে বছরে একদিন মনে করে, মরার দিন বছরকে একদিন মনে করে, তাও কেমন কিছু করে যা শুধু সামাজিকতা, যা শরীয়ত সম্মত না। এই কিরাম, ওই মিলাদ, ওই খাও, ওই মুখ, ওই তুমুক, যেগুলি দ্বারা লৌকিকতার নাম নমুদ থাকে, আল্লাহ কাছে পাওয়া যায় না কিছু। বাপ মার আমলনামা খালি থাকে, শুধু এই করে নাজায়েজ কাজগুলি, বাড়তি কিছু করে না, সারা বছর ঘুমায় থাকে। আমাদের অবস্থাটাই এরকম। তাহলে আমাদের সন্তানরা পরবর্তীতে কি এর চেয়ে ভালো আশা করতে পারি? তা কিন্তু করতে পারি না। যে মানুষ কথা বলে, যেদিন যায় ভালো যায়, যেদিন আসে আগের তুলনায় খাকি আসে, খারাপটাই আসে, আমাদের চোখের দেখা দেখতেছি। তাহলে আমার এই সন্তান ভবিষ্যতে আমার কাজে আসবে, এর কোনো গ্যারান্টি কি? হ্যাঁ, যদি আমি সন্তানটাকে সত্যিকার অর্থে আল্লাহ তাআলা বান্দা বানায় যেতে পারি, তাহলে কাজে আসবে। আমার আত্মীয় একজন, নাম বলবো না, গাজীপুরে বাড়ি করছে, হজ করছে, দোকান আছে, ব্যবসা করে, মাঝে যাওয়ার সময় মাঝে মধ্যে বলে একটু আইসো। তো একদিন গেলাম, উঠলাম, কথাবার্তা বলতেছি, ভাই কী অবস্থা? ভাই গেছিলাম, ওমরা করে আইসি দুজনে মিলাই, একটা ছেলেই 8 তলা বিল্ডিং শুরু করছি, কেন ছেলে কী করে খাইব, এই জন্য 8 তলা বিল্ডিং শুরু করছি, একটা থাকবো, কে ভাড়াটা দেখাইতে পারবো। এই হলো চিন্তা। তো টাকা পয়সা কেমনি কি, লোন টোন? হ্যাঁ, কিছু নিছি, কিছু মানুষ থেকেও নিছি, কিছু ব্যাংক থেকেও নিছি, আস্তে আস্তে সুদ করে 8 তলা বিল্ডিং করে যেতেছি, যাতে আমি না থাকলে ছেলে কিছু করে খাইতে পারে। তার উচিত ছিল কি, 8 তলা বিল্ডিং করার দরকার নাই, সামর্থ্যে হালাল তরিকে যা হিচুক করি, বুঝেছিল না এটা? কিন্তু এই 8 তলা করতে গিয়ে হালাল নাই, কি হয়েছে? ব্যাংকে যাইতে হয়েছে, লোন নিতে হয়েছে, খরচ করতে হয়েছে লোনে। সে বলতো 54-55 লাখ টাকা তার লোন আছে, এই পরিশোধ করবে। আচ্ছা, এই বিল্ডিংটা দিয়ে গেলাম ছেলের জন্য হারাম তরিকায়, আমি যে অপরাধ করলাম, আমার পরিণতি কি? আমি কি এর দ্বারা আখের নাজাত পাবো? আমার তো নাজাত হইল না। তাহলে আমি এই সন্তানের জন্য বিল্ডিং করতে গিয়া আল্লাহকে ছেড়ে দিলাম না আল্লাহকে ধরে রাখলাম? আল্লাহকে ভুলে গেলাম না আল্লাহকে ইয়াদ করলাম? ভুলে, উল্টাই না হইল, উল্টা হইল। দ্বিতীয় কথা দেখেন, এই সন্তানটা সম্পদ রাখতে হবে, তার গ্যারান্টি কি? করে দিয়ে গেলাম, এই যে 8 তলা রাখতে পারবে, তার গ্যারান্টি আছে? বহু মানুষ দেখা গেছে পৃথিবীতে, এক বাবার এক সন্তান, অনেক সম্পদ দিয়ে গেছে, পরে বইসে বইসে ফকির হয়েছে, রাস্তায় করে খায়। আচ্ছা, বাস্তব ঘটনা বলি, নাম না বললাম, কোনো এক লোক, এই লোকটা এত সম্পদের মালিক, তার রাস্তা দিয়ে ট্রেন চলে, তাও 2-3 ঘন্টা ট্রেন চলে, এত জমি তার, বিল্ডিং আছে, ব্যাংক ব্যালেন্স আছে, ব্যবসা আছে, অনেক কিছু। এই লোকটার একটাই ছেলে, একটাই ছেলে। এখন তার এক বন্ধু, সে একটু আর্থিক অসচ্ছল। একদিন বন্ধুর সাথে কথা হইতেছে রাস্তায়, রাস্তার মোড়ে দ্বারা কথা হইতেছে, যে কি তুই আসস না কেন? তো এক পর্যায়ে বলছে, ভাই একটু অসুবিধার মধ্যে আছি, টাকা পয়সা একটু কম, চলতে কষ্ট হইতেছে,
অভাবের মধ্যে আছি, সেই জন্য দাসাত বেশি করতে পারি না। তখন সে উত্তর দিয়েছে গর্বের সাথে, আর তুই কি কস, এত টাকা আমি খরচ করার জায়গাই তো পাই না, তুই কি কস এটি, এত টাকা আমি খরচ করার জায়গা পাইতেছি না। বলছে খুব গর্বের সাথে, এই টাকাটার মালিককে, সম্পদ দিচ্ছেন কে? উচিত ছিল আলহামদুলিল্লাহ, আল্লাহ আমার সুখে রাখছে ভাই, আল্লাহ আমার দিছে, আমি অত অবগ্রস্ত না, চলো দোস্ত তুমি কিছু নিয়ে যাও, ধরো কোন বিপদে বললে আমার জানাইও। তাহলে আল্লাহর নিয়ামতের শুকর আদায় হইতো, আল্লাহর বান্দার সহযোগিতা হইতো। তার কারণে সে গর্বের সাথে বলছে, আরে কস কি তুই, কিন্তু আল্লাহর কাছে গর্ব তো পছন্দ না। আল্লাহ তাআলা শান। এরপর থেকে 1 মাসের মধ্যে লোকটা অসুস্থ হয়ে পড়লো। অসুস্থ হইলো, ভালো অসুস্থ, কিডনি সমস্যা, আবার ক্যান্সার হয়ে গেল। দেবী চিকিৎসা শুরু করছে। ক্যান্সার হইলে কি আর টাকা পয়সা সহজ খরচ হয়? খরচ হইতে আছে। কয়েক বছরের মধ্যে শেষ। তবুও ব্যাংক ব্যালেন্স টাকা আছে, ব্যবসা আছে, জমি বেশি কিছু রয়ে গেছে অনেক পরিমাণে। এখন ছেলেটা হলো একমাত্র মালিক। এই ছেলে এখন যদি আল্লাহকে চিনে নাই, সন্তানকে ওরকম বানায় নাই, সে এখন টাকা পয়সার মুহে পড়ছে। হঠাৎ কম বয়সের বাচ্চা, 19-20 বছরের বাচ্চা, বন্ধু বান্ধব জুটছে কতরি, তারা নেশা করায়, এই করায়, সেই করায়, দিদির পিছনে নিয়ে যায়, ব্যবসাখানে নিয়ে গেছে, নারীদের পিছিয়ে ফেলাইছে, এরকম করে এমন নোংরামি করাইছে, দেশ থেকে বিদেশে গিয়ে এই নোংরামি করতে গেছে। কয়েক বছরের মধ্যে এই একটা বেসে টাকা পয়সা যা শেষ করে আর একটা বেসে এরকম করতে করতে কয়েক বছর একদম ফকির। আল্লাহর কি ইচ্ছে, যেই জায়গা দাঁড়িয়ে অহংকার করে বলছিল কস কি তুই, টাকা পয়সা খরচ জায়গাই পাই না আমি, ঠিক ওই জায়গাটায় সেটা ভিক্ষা করে আত্মপাত মানুষের কাছে। আল্লাহ কি করতে পারেন না? ধনীরে গরিব বানাইতে সময় লাগে না। এই যে অহংকার সে করলো, একটা গুনাহ করলো, একটা গুনাহ অপরাধ, আল্লাহর সামনে আল্লাহ নেমত শুকর আদায় না করে অহংকার করছে, আরে কস কিন্তু এই সেই মুক্ত মুখ, আল্লাহ তার কাছে বড় অপছন্দের হয়েছে। এই জন্য আল্লাহ মুআখাযা ধরছেন, মুআখাযা করছেন, একেবারে নিঃস্ব হয়ে গেছে। ছেলে এখন পথের ফকির, যার টাকা পয়সায় 1000 লোক চলতে পারত, আর সেই লোক এখন মানুষকে হাত পাতে করছেন কে? আল্লাহ করছেন। পিছনে কারণ কি? বান্দার অহংকার এবং নাফরমানি। আমরা ছেলে নিয়ে গর্ব করি, এই সেই মুক্ত মুখ, ছেলে শাসন তো করি না, অন্যায় করলে কেউ রিপোর্ট দিয়ে বলি, হ্যাঁ তোমার কি, আমার ছেলে আমি বুঝলাম জামাল্লাতে যাবো, তোমার কি, তুমি কর কারা, বলি না আমরা এরকম। এটা কি শুকর আদায় করা না অহংকার করা? উল্টা ছেলেকে করলাম না, উপদেশ দিলাম না, ভালো করলাম না, ফল কি হয়? এই ছেলেকে দিন দিন আরো বেশি খারাপ হয় না ভালো হয়? আরো বেশি খারাপ হয়, আরো বেশি বেলানে যায়, বাপ মার নিয়ন্ত্রণে থাকে না। এমন বেকায়দা বাপ মার লজ্জা ছাড়া কিছু থাকে না, তাহলে কি লাভ হইল? এই জন্য সম্পদ এবং সন্তান পাইয়া এই গর্ব করার কিছু নাই, গর্বিত হওয়ার কিছু নাই। এটা আল্লাহ তাআলার নিয়ামত, আল্লাহর শুকর আদায় করা দরকার। তো বলছিলাম, ওই ছেলেটা, সাভারের ছেলেটা বাপ মারে 1 মিনিট বের করে দিল, বাস্তব ঘটনা। যারা তারা আপন খালাতো ভাই আমাকে বলছে যে এই ঘটনা। এখন তারা বাড়িতে বাড়িতে ঘুরে, থাকার জায়গা নাই, বসার জায়গা নাই, খাওয়ার জায়গা নাই। এই ছেলেটা ভালো, এমনকি শেষ কথা হইল এই ছেলেটা এখন বাড়ির থেকে দূরে এক জায়গাতে গেছে, বাপ মারা গেছে, এলাকার লোক খবর দিছে, ফোন দিছে, তো বাপ মারা গেছে, আসো। আমার যাওয়ার সময় নেই, আপনারা ফোন করে দেন গা। কি জবাব পাইছে? আমার যাওয়ার সময় নেই, দাফন করে দেন গা। কে বলছে? এই বাবার একমাত্র সন্তান, যার জন্য জান প্রাণ সব ত্যাগ করছে, বিলীন করছে, টাকা সব দিছে, লুট করছে, মুখের খাবারটাও তারা খাওয়াইছে, হাতেরটাও তারা খাওয়াইছে। এখন সে বাবার জানাজায় আসতে পারে, তার সময় নেই। তাহলে এই সন্তান কি উপকারী হবে? যে জানাজায় আসতে পারতেছে না, সেই লোকটা কি বাবার জন্য দোয়া করবে, সদকা করবে, দান করবে? আশা করা যায়? ভাই ধোকার মধ্যে না পড়ি।
সন্তান আল্লাহ পাকের নিয়ামত, সম্পদ আল্লাহ পাকের নিয়ামত। এটা পায়া শুকর আদায় করি, নিজেকে আরও বেশি নত করি যে আলহামদুলিল্লাহ আল্লাহ দিয়েছেন, এবং এই মালগুলিকে হালাল পথে খরচ করি, সন্তানদেরকে সহি দিনের পথে সেই দিন শিখিয়ে দিই। ও আল্লাহকে চিনুক। মনে করেন আমি সন্তানে কিছুই দিতে পারলাম না, উপার্জন কিছুই নাই, প্রত্যেককে আমি আল্লাহ কালাম শিখাইলাম, দিন শিখাইলাম, দুনিয়াতে চলে গেলাম, আমার সন্তানগুলি না খেয়ে মরবে না। কেন? সে আল্লাহকে চিনছে, সে আল্লাহকে চিনছে, আল্লাহ থেকে নিয়ে খাওয়া শিখবে, সে খায় নিয়ে খাবে। দেখেন বাস্তব হলো এটা, আমরা মুসলমান, আমাদের ঈমান আছে। একজন সারা বিশ্বের সমস্ত সম্পদ যদি বন্ধ হয়ে যায়, ভাই খেয়াল করি, এদিকে না করি, এটা কথার কথা। পাশের দেশ ইন্ডিয়া, অনেক সম্পদ ইন্ডিয়া থেকে আমাদের দেশে আসে, অনেক রসদ, পেঁয়াজ আনি, এটা আনি, সেটা আনি না। আমার দেশে উৎপাদনটা তুলনামূলক কম হয়, ওখানে বেশি, ওইখানে ঘাটতি পূরণ করি। আচ্ছা, মনে করি ইন্ডিয়া বন্ধ করে দেয়, তোমাকে কিছু দিন না, যেমন কিছুদিন আগে বন্ধ করছে, তাতে কি আমার দেশের লোক পেঁয়াজ ছাড়া না খায় মরছে? আর এখান থেকে আল্লাহ দিছে, সে দেশে বন্ধ করে দিল, চাউল হইল না, ধান বন্ধ হইল না, চাউল বন্ধ করে দিল, যে তোমার দেশে বাংলাদেশে দিম না, কোনো দেশ থেকে আসতে পারবে না। তাহলে কি আপনার বিশ্বাস কি না খেয়ে মরবেন? না, আমার বিশ্বাস হলে আমি না খেয়ে মরব না। কেন? আমি আল্লাহর বান্দা, আমি আল্লাহরে চিনি, আল্লাহর ক্ষমতা অনেক বেশি। আল্লাহ আমার রাজ্জাক, জমি থাকলেও আল্লাহ আমার খাওয়ায়, না থাকলেও খাওয়ায়। এখন সৌদি আরব কত উন্নত, কিন্তু 50 বছর আগে উন্নত ছিল? তখন কি ছিল? পাথর আর বালি ছাড়া কিছুই ছিল না, পানিও ছিল না। এই সৌদির লোকরা না খাওয়া রাখছে, জীবনে কোনো ফসল তো উৎপাদন হয়নি। ডেনমার্ক একটা দেশ, খুব নাম করা, দুনিয়ার নিয়মে খুব উন্নত দেশের মধ্যে একটা। সেখানে কেউ জমিনে ফসল নাই, জমিন নাই, পাথর। যে দেখছে সে আমাকে বলছে, হুজুর ইদানিং তারা অনেক প্রক্রিয়া করে। কি প্রক্রিয়া করে? এই পাথর আর জমিনের মধ্যে এই যে মেশিনে যে কাঠ ভাঙ্গা গুঁড়া বাইর হয়, বসি, এইগুলি ওইখানে পুরো করে 4-6 আঙ্গুল করে বিছাইয়া দেয় পাথরের উপরে, কিছুদিন ফালায় রাখে, ওগুলি পছন্দ ধরে, তার মধ্যে সার দিয়ে আলু বনে, খুব ভালো আলু হয়, নিচে মাটি নাই। কি আল্লাহ দেশে খাওয়াইতেছে না? এরকম বিশ্বের অনেক দেশ আছে। ধরো আমাদের দেশে এটাও নাই, কিছুই থাকলো না, শুধু একজন মানুষ থাকলো, আল্লাহকে সে মানুষের খাওয়ায় না? বনি ইসরাইলের শাস্তি ছিল 40 বছর একটা ময়দানের মধ্যে আবদ্ধ ছিল, রাত কানা মতো ঘুরতে করতো, বাইরে যাবে এই রয়েছে। এই না ছিল কুলু ছিলেন তো, আগে তেল ভাঙাইতো, গরু দিয়া, গরুর চোখে কি লাগাইতো, লাগাই দিত, চোখ দিয়ে দেখতো না, আর ঘুরতেই থাকতো। মাঝে মধ্যে এটা গলায় একটা ঝুনঝুনি দিত, গন্ডি দিত, মানে গরু খাড়ায় থাকলো কিনা না চলতেছে বুঝাইতো, নাড়াচাড়া করলে বুঝাইতো কি চলতেছে। বন্ধ হয়ে দাঁড়া থাকলে মালিক গিয়ে আবার দৌড়ে দুটো বাড়ি দিয়ে আসতো, খেদাই দিয়ে আসতো, মালিকের লাগাই দিয়ে হ্যাঁ কাম করতেছে খেতে, আগে ঘুরতে আসে, এই না কথা দেখছেন না আপনারা? আমরাও দেখছি ছোট সময়, এখন তো মেশিন হয়ে গেছে। এই যে বলদটা ঘুরতেছে, ও জানে না শেষ কোথায়, ও চোখ তো বন্ধ, দেখতে পাচ্ছে না কিন্তু কি করতেছি, এভাবে চলতেছে। এখন এক কুলু এরকম ভাবে সে লাগাই দিয়া খেতে কাম করতেছে। একজন লোক তার তালাশ করে, নাই কই গেছে, ওই যে খেতে কি দুস্থ, তুই এর কাম করতেছ, তুই যে গরু চালাই কারা, লাগাই দিয়েছি, বুঝোস কেমনে, গরু খাড়ায় থাকে, খাড়া থাকলে ঘন্টি আছে বন্ধ হয়ে যাবো, বুঝুন। যে গরু দিয়ে কাম করে খালি খাড়ায় মাথা নাড়ায়, তখন তুই কেমনি বুঝবি গরু করতেছে না করতেছে?
দোস্ত আর কইস না গরু হুইনা হালাইব, শুনলে যে সত্যি কাম করে যদি, আর কইস না। এই কুলুর বলার জীবন চলতেছে উদ্দেশ্যহীন ভাবে। আমার আপনার জিন্দগি আল্লাহকে বাদ দিয়ে সন্তান আর টাকার মোহে এই উদ্দেশ্যহীন চলতেছি, ফল নাই। ও কি পাইতেছে? একদম বিফল নিষ্ফল চলতেছি, হাকিকত নাই। ও ভাই, সন্তান আল্লাহকে চেনার বসিরা আল্লাহ দিছেন, একদিন তো হইল না, চেষ্টা করেও পারলাম না, আল্লাহ দিছেন বিদায় হইল, হুকুম আছে বিদায় হইল। সম্পদ আল্লাহ তাআলার নিয়ামত, হালাল তরিকে আসলে পরে আল্লাহকে চেনা বিবেচনা, আল্লাহ পাকে সম্পদ দিছেন, এটাই শেষ না। তো বলছিলাম যদি এরকম হয়, সব বন্ধ হয়ে যায়, বৃষ্টি নাই, ওরা বৃষ্টি, ফসল নাই, সব তামা হয়ে গেছে গা, বাইরের দেশ থেকে আসে না। একজন মুমিন কখনো সে না খায়া থাকবে না, সে 2 রাকাত নামাজ পড়বে, পানি নাই তেমন করে পড়বে, নামাজ পড়ে আল্লাহ কান্নাকাটি করবে, চোখের পানি ফেলবে, আল্লাহ তাআলা নগদ খানা খাওয়াবেন। বনি ইসরাইলকে 40 বছর এক ময়দানে আবদ্ধ রাখছেন, ওরা ঘুরছে কাটছে, ফসল ছিল না, চাষাবাদ করে নাই, কোনো কিচ্ছু করে নাই, আল্লাহ তাদের খাওয়াইছেন, বেহেশত থেকে খানা পাঠাইছেন, আল মান্না ওয়াস সালওয়া, 40 বছর খাওয়াইছেন। যে আল্লাহ 40 বছর খাওয়াইতে পারলেন কোনো রকম চেষ্টা তদবির জমিন চাষ করা ছাড়া, ওই আল্লাহ তাআলা কি দুর্বল হয়ে গেছে? ক্ষমতা কমে গেছে গা? না তার ভান্ডারে অভাব পড়ছে, আমাকে দিয়ে পারবো না, এরকম কিছু? এখনো যদি আমরা এরকম ভাবে গুনাহমুক্ত হইয়া আল্লাহমুখী হয়ে যাই, তাহলে দুনিয়া সব বন্ধ হইলেও আমার রিজিক বন্ধ হবে না, আর চলবে। সন্তান থাকলেও চলবে, না থাকলেও চলবে। আমার কাজ হলো আল্লাহমুখী হওয়া, আল্লাহকে রাজি করা। তাহলে আল্লাহ তাআলা রাজি করতে পারলে আল্লাহ থেকে আমি নিতে পারবো, আল্লাহ আমাকে দিবেন। মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম 13-14 বছরের বাচ্চা, বুঝ কি হয়েছে? জাকারিয়া আলাইহিস সালাম অধীনে ছিলেন, তরবিয়ত গ্রহণ করতেছিলেন। একবার 3 দিন জাকারিয়া কোথাও গেছেন, তালা মারা, ঘরের ভিতরে আটকা, কেউ তালাও চাবিও নাই, খানাও পৌঁছাইতে পারতেছে না, এই না খায় রয়েছে। এর মধ্যে তিনি ওই কম বয়সের বাচ্চা মারিয়াম, কোনো আকুতি মাকুতি, চিল্লা চিল্লি, হুড়া হুড়ি, কোনো কিচ্ছু নাই, একেবারে স্বাভাবিক। আমাদের মতো একটা বয়সের লোক থাকলেও চিল্লেই তো, ডাকতো, কান্নাকাজি করতো, ওই কারা আসলে তালা ভাঙ্গে, আমার বাইর কর, উমুক কর, তুমুক কর, না একটু পানি দিয়ে যা, কইতাম কিনা আমরা? সে একদম কিছুই না, নীরবে। জাকারিয়া আলাইহিস সালাম আসছেন 3 দিন পরে, না জানি কি অবস্থা, কারণ চাবি আমার কাছে, কেউ দিতে পারলো না, কেউ, আমিও পারলাম না, না জানি কি অবস্থা, হায়াত আছে কি নাই আছে। এসে দেখছেন কি অবস্থা, তালা খুলছেন, দেখেন নামাজ দাঁড়ায় রয়েছে, নামাজ দাঁড়ায় রয়েছে, আর তার চতুর্দিকে অনেক ফল ফ্রুট, বিভিন্ন ফল ফ্রুট, দামি, যা ওই দেশেরও না, ওই মৌসুমেরও না, ফল ফ্রুট অবস্থা। বদ্ধ করে ফুল ফ্রুট দিল কেরা? তালা তো খোলা না, তালা তো বন্ধ, চাবি তো ওনার কাছে। তাহলে বদ্ধ ঘরেও আল্লাহ তাআলা রিজিক বান্দাকে পৌঁছান। বান্দা যদি বান্দা হয়, কখনো সে না খেয়ে থাকবে না, বদ্ধ করেও খাবে। আমরা দেখি বাস্তবে ছোট্ট একটা পোকা, এই পোকাটা আল্লাহ কেমনে খানা খাওয়াইতেছে, কল্পনা দিত। এটা ছোট্ট একটা কীট, মুখে ঘাস থাকে, কেমনে খাওয়ায় আল্লাহ, করতে খাওয়ায়। 6টা মাস এই পিঁপড়া টিপড়া কীট পতঙ্গ শীতের মধ্যে কই থাকে? বাইরে থাকে, আসে কোথায় খায়? খাওয়ায় কে? আল্লাহ তাআলা খাওয়ায়। এটা মাখলুককে আল্লাহ খাওয়ান। মানুষ হলো আশরাফুল মাখলুকাত, সবচেয়ে শ্রেষ্ঠ মাখলুক, তারা আল্লাহ খাওয়াবেন না? সাহাবা একরাম দেখা গেছেন নমুনা, জমিনে পানি নাই, পাথর, ফসল করার কায়দা নাই, 2 রাকাত নামাজ কানছে যে আল্লাহ পানি উঠে দেন, দোয়া শেষের আগেই জমিন ফাইটা পানি উঠতেছে। এটা আল্লাহ তাআলা দেখাইছেন, সাহাবা একরাম বাস্তবে নিয়ে নিয়েছেন। কেন? সাহাবা একরাম আল্লাহকে চিনছেন, আল্লাহর রেজামন্দিকে আগে থেকে দিয়েছেন, আর আমরা ওইটা পিছিয়ে ফেলাই দিয়ে মাখলুককে আগে থেকে দিচ্ছি। এই যে আজকে জমিন থেকে মেশিন দিয়ে পানি ওঠে, কম খরচ হয়, মেশিন কাটতে হয়, লক্ষ লক্ষ টাকা ব্যয় হয়, তেল দিতে হয়, কারেন্ট দিতে হয়, পানি দিতে হয়, তাও ওই পানি দিয়ে ওই রকম বরকত হয় না যে বরকত বৃষ্টির পানিতে হইতো। কথা ঠিক কিনা? খরচ অনেক বেশি হয়ে যাচ্ছে।
এত সব মেশিনে তাড়ানো না কইরা, ঝামেলা না কইরা যদি আমি আল্লাহর কাছে কইতাম যে আল্লাহ আমার তো ব্যবস্থাও নাই, তুমি একমাত্র রাজ্জাক, তুমি উসিলা করতে কইছো, জমিন চাষ করছি, এখন তুমি পানি দিয়ে ভিজাবে, কেমন তুমি ভিজাও। আল্লাহ কি পারতেন না? আপনার মুরব্বীরা জানেন বৃষ্টির জন্য নামাজ পড়া হয়, তার নাম সলাতুল ইস্তিসকা। আমি জীবনে অনেকবার পড়ছি, আল্লাহ দিছেন। একবার কিল্লার ময়দানে লালবাগে এত খরা, তখন ইরশাদের আমল শুরু হয়েছে, এত প্রচন্ড গরম, ঢাকা শহরে পানি নাই, 3 দিন 4 দিন গোসল করতে পারি না, আমার চেহারা ফুলা লাল টকটক হয়ে গেল, এত গরমের তাপমাত্রা, আর বৃষ্টি নাই, বন্ধ, এই অবস্থা। হাফিজ হুজুর রহমতুল্লাহ জিন্দা ছিলেন, মুফতি মহিউদ্দিন সাহেব ছিলেন, মুফতি আব্দুল মহিউদ্দিন সাহেব রহমতুল্লাহ ছিলেন, বড়রা ছিলেন, মাসিক মদিনার সম্পাদক মহিউদ্দিন খান সাহেব ছিলেন, যে কিল্লার ময়দানে ইস্তিসকা নামাজ পড়া হবে। তো বিভিন্ন মাদ্রাসার ছাত্ররা আসছে, এলাকার মুসল্লিরা গেছে, বিভিন্ন জায়গা থেকে লোকজন আসছে, অনেক বড় জামায়াত, প্রচন্ড খরা গরম, এর মধ্যে নামাজ পড়া শুরু। এই নামাজ পড়া এলান হইল, নামাজ পড়াবেন মুফতি আব্দুল মহিউদ্দিন সাহেব, দোয়া করেন হাফিজ হুজুর। তো মুফতি আব্দুল মহিউদ্দিন সাহেব নামাজ পড়া শুরু করলেন, আস্তে মেঘাচ্ছন্ন হয়ে কালো হয়ে গেল, ছায়া ধরল। নামাজ শেষ হওয়ার আগে একটু বৃষ্টির ভাব প্রবল হইল, হাফিজ হুজুর রহমতুল্লাহ আলাইহি দোয়া শুরু করলেন, বৃষ্টি ফোটা শুরু হইল। এত বৃষ্টি হইল যে আমরা আর ঘরে যেতে পারতেছিলাম না, ফিরে আসতে পারতেছিলাম না, এত প্রবল বর্ষণ, কঠিন অবস্থা। যে আমার নিজের অবস্থা বলি, ছিলাম আমি হাজির। পরের দিন সকালবেলা গেছি হোটেলে নাস্তা আনতে মালসার থেকে, হোটেলে ঢাকায় কুট্টির গল্প করে, সালা হাফিজজি ইমন দোয়াইবি করছে, সালা আল্লাহ আসমান থেকে আল্লাহ কলস জ্বালে দিছে, সালা আগে দোয়া করলো না কেলে, সালা এমন দোয়াইবি করছে, আল্লাহ কলস জ্বালে দিছে, সালা আগে দোয়া করলো না কেলে। এই দেখেন, আমি মেশিন লাগে পানি উঠাইছি, খরচ করতেছি, কষ্ট করতেছি, মেশিন আজকে বন্ধ, কারেন্ট থাকা, পরের দিন তেল লাগে, কত ঝামেলা, তাও পানি দিয়ে সেই ফায়দা হয় না, জমি ফেটে জায়গা। আর আল্লাহর বান্দা যদি আল্লাহ মুখে দোয়া করে, তাহলে মেশিন লাগে না। আচ্ছা, যে আল্লাহ তখন বেশি দিয়েছিলেন হাফিজ জমানায়, এরশাদের আমলে শুরুতে, এখন সে আল্লাহ আছেন কি নাই? আল্লাহ কি পারবেন না? তাহলে আমি কেন আল্লাহমুখী হই না, মাখলুকমুখী কেন হইতেছি? আজকে দেখেন, মাখলুকমুখী হওয়ার কারণে ক্ষতি আর ক্ষতি বাড়তেছে, পারিশানি বাড়তেছে। আমাদের বাপ দাদাদের যারা দুনিয়াতে আসেন, তারা কি অপারেশন করে পেট ফেলে আসছেন না? নরমাল অপারেশন ছিল সিস্টেম তখন? এই যে এত লক্ষ না কোটি কোটি হাজার কোটি মানুষ পৃথিবীতে চলে গেছে, যারা নরমাল আসছে দুনিয়াতে, স্বাভাবিকভাবে আসছে, এটাই তরিকা। কোরআনে আল্লাহ বলে রাখছেন কি, সুম্মা সাবিলা ইয়াসসালাহু, মানুষ মায়ের পেটে জন্মের পরে তাকে দুনিয়াতে আসার রাস্তা খুব সহজ করছি, আল্লাহ বলে খুব সহজ করছি, সহজে সে আসবে। আচ্ছা, আল্লাহ তাআলা কালাম কি উল্টাই গেছে গা? উল্টাবে, কিয়ামত থাকবে বহাল। কিন্তু আমরা আল্লাহ পাকের দেওয়া এই পন্থাকে অবলম্বন না করে মাখলুকমুখী, ডাক্তারমুখী হয়েছি। এই ইনজেকশন দাও, এই সুই দাও, বাচ্চা কয় মাস হলো, এখন এই যে কী করে আসো, এক্সরে করো, কি জানি করে দেখার লেগে, আলতা করো, বারবার করো, শখ করে দিই কি আছে। এই মাখলুকমুখী হয়েছে। এখন পেট দেখায় মানুষের যে নাজায়েজ হারাম, নারী অঙ্গনরা দেখতেছে, পুরুষরা আলতা করতেছে, মহিলা করলেও জায়েজ না, যেটা জরুরত না, মাখলুকমুখী হয়ে যাইতেছে। ওরা পরামর্শ দেয়, এটা করো, এটা করো, এটা করো, এটা করো। ফল কি? আল্লাহমুখী আর নাই, সলাতুল হাজতও নাই, কান্নাকাটিও নাই, নারীরও নাই, পুরুষেরও নাই। উল্টা কয় কি, 10,000 টাকা জমাও, 20,000 টাকা জমাও, আপনার কয়া লাগবে তো। মানে আস্থাও নেই আল্লাহর প্রতি। আল্লাহ যে দিবেন সহজেই, এই আস্থাটাও বাপ মাও, শ্বশুর শাশুড়ি, হেরাও খুব, হ্যাঁ আমার মেয়ের যে কিছু হয়, খবর আছে, জলদি হাসপাতালে নাও। মানে পুরাটাই সমাজটাই হয়েছে এখন মাখলুকমুখী, আল্লাহকে বাদ দিয়ে। তো আল্লাহ রহমত দিবেন কেন? আল্লাহ কাছে আল্লাহ দিবেন।
মহিলাদের জন্য এই কাজ যেমন জায়েজ নাই, পুরুষের জন্য এই কাজ জায়েজ নাই। আরে ভাই তুমি আখলুক কেন হও, আল্লাহমুখী হও। যে আল্লাহ সন্তান ভিতরে দিয়ে দিছে ওই আল্লাহ সন্তান বাইরে আনতে পারবে এবং সহজেই পারে। আল্লাহ যেন সময় কিছুই না, কঠিন কিছু না। যেই মাখলুকমুখী হয়েছি আল্লাহ তাআলা তার ফয়সালা বদলাই দিছে, যা মাখলুক থেকে এনে গা, এখন আর পারতেছি না, কঠিন দুরবস্থা হয়ে গেছে। এই যে আমি আল্লাহমুখী না মাখলুকমুখী, এর দ্বারা কি বোঝা গেল? আল্লাহর সাথে সম্পর্ক আমার নাই। ওই সন্তান দুনিয়াতে আসবে, তার চিন্তা অপেক্ষা এতটা প্রবল, ওইটার জন্য আল্লাহকে ভুলে গেছি, আল্লাহর হুকুম ভুলে গেছি। এই জন্য আল্লাহ তাআলা আমাকে পরেশানির মধ্যে ফেলা রাখছে। এখনও তো এরকম চলতেছে, বহু মানুষ আছে আল্লাহ ভরসা করে থাকে, আল্লাহ দিয়ে দেয়। লক্ষ লক্ষ কোটি মানুষ আছে এরকম। তাহলে ওই লোকগুলি কেমনে পাইল? সমস্যার ব্যক্তির হওয়ার কথা। আরে ভাই তরিকা, হ্যাঁ একজন যে কোনো বিপদগ্রস্ত হয় সেটা তো স্বাভাবিক, ভিন্ন জিনিস। অপারগের জন্য শরীয়তে ওযর আছে, ওযরের জন্য ব্যবস্থা আছে। কিন্তু ঢালাওভাবে হইলেই আগে মুখী হও, শরীয়ত সম্মত না, দিন না, বদ্দিনী, রসুলের তরিকা এটা না, আল্লাহর বান্দার কাজে জানা, ইমানের তাকাদায় জানা। তো এই সন্তানকে কেন্দ্র করে আমি আল্লাহ বিমুখ হয়ে গেছি, আল্লাহরে ছেড়ে দিছি। বলছিলাম যে আল্লাহ পাক বদ্ধ করে খাওয়াইতে পারেন, আমাকে হারাম তরিকা যাইতে হবে কেন? আস্থা আল্লাহর প্রতি রাখি, আল্লাহর কাছে চাই, সলাতুল হাজত পড়ি, কান্নাকাটি করি, আমার সম্ভব প্রক্রিয়া আমি করি। এর মধ্যে দিবেন কে? আল্লাহ তাআলা দিবেন, আল্লাহ তাআলা দিবেন। সুবহানাল্লাহ বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। এক লোক হজ করতো প্রতি বছর, বাড়ি ছিল নোয়াখালী। উনি এক স্কুলে পড়াশোনা করে ম্যাট্রিক পাস করে ঢাকায় বিভিন্ন প্রাইভেট পড়ায়, জুব্বা পরে পাগড়ি আছে, আমলওয়ালা মানুষ। কিন্তু এর কোনো ঠিকানাও নাই, মানে বাড়িতে বাড়িঘর অবস্থা ভালো না, প্রতি বছর হজ বা আমরা করে। আমরা আশ্চর্য হইতাম, কিন্তু এই হজ উমরা করে কেমনে, এত নাই কিছু। এবং হজ উমরা করে আইসা ছাত্রকে আমাকে পানি পানি খাওয়াইতো, জমজমের পানি। তখন লালবাগ মাদ্রাসায় পড়তাম, যে কেমনে জিজ্ঞেস করলাম আপনি কেমনে হজ উমরা করেন, টাকা পয়সা? আল্লাহ দেয়, আল্লাহ দেয়, আল্লাহ কাছে চায়, আল্লাহ দিয়ে থাকে। মঞ্জুর তো আল্লাহর থেকে হয়ে আসে। একদিন আমার উস্তাদ মৌলানা আব্দুল্লাহ পারপুরি রহমতুল্লাহ আলাই সবকের মধ্যে 2 টাকা আমাকে দেওয়া কই, সাইদ যে রাখো গা, হজের লেগে জমাইলাম। 2 টাকার নোট, আজ থেকে 35-40 বছর আগের কথা, আরো বেশি হবো। আমি শেষ করছি হলো 83-84-তে শেষ করল। এখন কত? 25। তাদের কত বছর হলো? 40 উপরে হয়ে গেছে। তারও আরো 10 বছর আগে, একদম মিজানের বছর, তাহলে 50 বছর আগের কথা। এই সময় 2 টাকা দিয়েছে, রাখো গা, তোমার কাছে জমা রাখলাম। কি জন্য? হজ করুন। 2 টাকা দিয়ে হজ করা যায়? 1 বছর রাখছি, বছর শেষ বাড়িতে আসুন, হুজুর টাকা জানেন, কিসের টাকা? বলে আপনি রাখছেন হজের লেগে, 2 টাকা দিয়ে কয়ে আর 2 টাকা রাখা। দেখেন নিয়তটা কি। তার মানে আসবাব নাই, টাকা নাই, ব্যবস্থা নাই, কিন্তু নিয়তটা শুদ্ধ, আল্লাহ থেকে রহমতের আশা, যে আল্লাহ আমার প্রক্রিয়া যতটুকু পরিত্যাগ করি, 2 টাকা ক্ষমতা 2 টাকা থইলাম। আল্লাহ তাআলা শান। তারপরে বসে আল্লাহ হজের ব্যবস্থা করে হজে চলে গেছে। আল্লাহ কে দেখছেন? দিল, যে বান্দার দিল কোথায় আছে, আমাকে চাইতেছে। আমি তখন ছোট মানুষ, মিজান পড়ি, আমার চিন্তা হলো কিরে, 2 টাকা জমাইলো হজ করার লেগে, তাহলে আমি তো জমাইতে পারি, আমি 2 টাকা মালিক না? ওই চেরা না, 1 শিখি মাঝে মধ্যে রাখতাম হজের নিয়তে, ছাত্র তখন। এখন যখন জমাতে ব্যাংকের মধ্যে ফেললাম, হইতে হইতে 35 টাকা কয় পয়সা জানি হইল। আর আল্লাহ তাআলা ওই বছরই আমার আল্লাহর ঘরের ব্যবস্থা করে দিয়েছেন। তাহলে মালিক কারা? এখানে আল্লাহ দিল দেখছেন।
বান্দা যদি মাখলুকমুখী হয় তো পারে না, সফল হয় না। আর আল্লাহমুখী হইলে সন্তান কন, সম্পদ কন, বাড়ি কন, গাড়ি কন, সব কিছুর মধ্যে আল্লাহমুখী আমাকে হইতে হবে। এইগুলি যেন আল্লাহ থেকে দূরে না সরাইয়া দেয়, দূরত্ব না বাড়াইয়া দেয়। এই জন্য আমার কাজ হলো আল্লাহমুখী হয়ে যাওয়া। আল্লাহ তাআলা সহি বুঝ দিয়ে দেন, হিম্মত আর তৌফিক দিয়ে দেন। আল্লাহ পাক আমাদের কাউকে মাহরুম না করেন। পানি বোতল, পানি শেষ হয়ে গেছে? আচ্ছা, আল্লাহ তাআলা কাউকে মাহরুম না করেন। দিবেন তো আল্লাহ তাআলা দিবেন। ভাই চাইতে হবে আল্লাহ কার কাছে? এই দু একটা কথা শেষ করি, এদিকে খেয়াল করি। ভাই কার কাছে চাইতে হবে? আমি তো আল্লাহর কাছে চাই কম বেশি। মুসলিম নামাজ পড়তে সব দোয়া করি, লগে লগে আমিন আমিন কই। নিজে মাঝে মধ্যে ইচ্ছু হলে দোয়া করি, চাই না? কিন্তু পাই কে? পাই না কেন? আল্লাহ বিশ্বাস করি, মসজিদে কই, ঘরে নামাজ পড়লো তো কই, পাই না। আসলে চাওয়াই হয় না, যেটাকে চাওয়া বলে ওটা হয় না, এটা রসম পুরা করা হয়। আল্লাহ বিড়বিড়া কিছুকে টান দিয়ে থুয়ে আইলাম, মনে করলাম দোয়া করলাম, এটার নাম দোয়া করা না, যা চাওয়া না, রসম পুরা করা। একটা বাচ্চা তার মনের ইচ্ছা মতো চকলেট কিংবা একটা আইসক্রিম সে পাওয়ার জন্য দাবি করে, না দিলে কি সরে নাকি সে এক পর্যায়ে কঠিন জিদ ধরে। সেই বাচ্চা যেমন বাপ মারকে দাদা দাদের কাছে জিদ ধরে সে আদায় করে, আচ্ছা আমি কি ওই বাচ্চার মতো সামান্যতম জিদ করি? এরকম আল্লাহর কাছে কই, বাইনা ধরি, এরকম দুঃখটা করি? বাচ্চা তাদের কেন্দা মিন্দা চোখ পাড়া মাটির মধ্যে গলাগলি করে অস্থির হয়ে যায়। হ্যাঁ, ওর উদ্দেশ্য হলো আজ কেউ আমাকে নীতি দিতেই হবে। তো বাপ মার আর সহ্য হয় না, দাদাদের সহ্য হয় না। দাদার ধমক দিয়ে বলে দেশ থেকে নাতির কান্দাস, উল্টা হয়, উপায় হয়ে যায়। একবারই ধমক দিলে পরে চোখ দেখে পরে আর ভাল লাগে না, দূর দেখে আমাকে মুখ করে বলা রয়েছে দে। এই জন্যই মাখলুক মুখী হওয়ার কারণে, ছেলেকে বেশি মহব্বত করার কারণে হারামটা দিই। আল্লাহমুখী হলে হারাম দিতাম না, হালাল দিতাম। এখন দেখেন ওই বাচ্চা যেরকম ভাবে খুব বেশি অনুনয় বিনয় করে, সে চায় এবং সেটা বাস্তবে পরিণত করে পাওয়া যায়। আমি দোয়া করি মানে দোয়ার শব্দগুলি মুখে উচ্চারণ করি, কবিতার মতো পড়ি, রব্বানা যালামনা আনফুসানা রব্বানা আতিনা ফিদ দুনিয়া রাব্বি হাবলি। মুখ দেখলে কবিতার মতো পড়তেছি, এটার নাম দোয়া না। ওই যুবক আবার চোখ বন্ধ করছে, আমার ধোকা হইতেছে, আমার ধোকা হইতেছে, তোমার না, আমার ধোকা হইতেছে। যে কি ঘুমাই বলো নাকি? এই যে কথাটা, যে বাচ্চা যেরকম চাই আমি চাই না, আমি কি রসম পুরা করি? আল্লাহ ইমাম সাহেব যখন দোয়া করে জুমার নামাজের মধ্যে, জুমার নামাজের পরে লম্বা দোয়া জায়েজ নাই, যারা করে তারা ভুল করে। এই হুজুর করলো, এই হুজুর করলো। জুমার নামাজের পরে মুখতাসার দোয়া, যেটা সুন্নত মুআক্কাদা আছে, ওই সুন্নত মুআক্কাদা আর ফরজের মধ্যে পার্থক্য করা যাবে না, সে একেবারে মুখতাসার। আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, বা এরকম এক দুইটা দোয়া, আর বেশি না। আর ইমাম সাহেবরা 10 মিনিট, 12 মিনিট, 14 মিনিট, 19 মিনিট করে অত করে হালায়, ভালোই কইছে। এই দোয়া জায়েজ নাই। ইমাম সাহেব গুলি গাও, মুসল্লি গাও মাকরু তাহরিমি, কারণ সে ফরজ থেকে সুন্নতকে অনেক দূরে ফেলাই দিছে। সুন্নত মুআক্কাদার দরকার বেশি, ওটা বাদ দিয়া এই দোয়ার মধ্যে দেখছি আমরা কি হয় মসজিদে, পোলাপান দুষ্টামি করে, যুবকরা দুষ্টামি করে, এদিকে তাকায়, এমনি আমি এমন কয় আর কি। আমিনটা যে বলা হইতেছে কি দিল থেকে না, সামাজিকতার কারণে। কথা কন না কেন? এই জন্য তো পাই না। কিরকম চাইলে পাওয়া যাবে? সত্যিকারের চাওয়া হবে, আমার ব্যথা আছে, আমার দরকার, না পাইলে আমি চলতে পারতেছি না, দুর্ঘটনা ঘটে যাবে।
ওই রকম মতিক্রম চাইতে হয়। মনে করেন হঠাৎ করে একটা বিল্ডিং ছিল পাশে, কাইতে বিল্ডিং আমার উপর পড়ে যেতেছে, বিল্ডিং কাইতে পড়ে না, আমি দেখতেছি পড়ে পড়তেছে, আমি সরে আসতে পারতেছি না। তখন আমার দিলে কিরম আঘাতটা লাগবো, কিরম ভয় লাগবো, আল্লাহ কাছে কমু কিনা। বর্তমান দোয়ার মধ্যে কি ওইরকম দিল দিয়ে কই? সত্য কথা কোন কই? তেরম পামু কেমনে? এটা লোকরা বান্ধে থুইছে সেগুল দিয়া, যাই পারবি না, বিল্ডিং ভেঙে পড়তেছে। তখন সে কি করবো? তখন যে কান্নাকাটি, যে আঘাতটুকু দিল্লি ভিতরে নিয়ে যেভাবে আল্লাহ কাছে বলবে, ওইটা হলো দোয়া। ওইটা হলো কি? দোয়া। আমরা হয়তো দোয়া করি না, আমরা রসম পালন করি, এই জন্য পাই না। সম্পর্ক আল্লাহর সাথে নাই, সব মাখলুকের জন্য করতেছি। আমি একটা বাস্তব ঘটনা বলি। কারি হাবিবুর রহমান সাহেব রহমতুল্লাহ আলী, আমরা একসঙ্গে পড়াইতাম বড়কাটার মাদ্রাসা। উনি বয়স্ক মানুষ, ওনার দাদা দাদাকে ডাকতাম, রসিকতা করতাম, উনিও আমাকে আদর করত। পড়া খুব ভালো ছিল, ভালো উস্তাদ। ওনাকে সূরা ফাতিহা মস্কও করছিলাম, তো খুব সম্মান করতো, আমার আদর করত। ওনার মা বয়স 80 বছরের বেশি, মার অপারেশন করতে হবে। ডাক্তাররা বলছে কমপক্ষে 5 ব্যাগ রক্ত দিতে হবে। আর উনি বলে, মা, ডাক্তার তুই কথা বললো, মাকে খবরদার অন্যের রক্ত শরীরে দিবি না, যাতে মরে যায় জামগা, অন্যের রক্ত শরীরে নিলাম আমি, আমার আল্লাহ যে রক্ত দেবে যেরকম। অন্যটা হালাল্লাহ হারাম কি খেয়ে রক্ত বানাইছে তা কে জানে। হারাম খায় রক্ত বানাইলে সে হারাম রক্ত শরীরে দিব না, আমি দিতে জামগা, এমনি জামগা। কোনো কেউ মা রাজি না, হ্যাঁ, উনিও কিছু করতে পারতেছে না, মা রাজি না, কিন্তু অপারেশন করতেই হবে। যেটা নিজের বাস্তব ঘটনা আমাকে সরাসরি বলছে। তার নাম হাবিবুর রহমান সাহেব। উনি বেগম বাজার মুসলিম ইমাম ছিলেন, এখন নাই, রহমতুল্লাহ, মারা গেছেন। বলেন যে হুজুর কি করুম, আশ্চর্য, অপারেশন নিয়ে গেছি, ডাক্তার বলছে রক্ত রক্ত লাগলে দেবনি, এরকম কথা কইছে। আশা দিবে না। ডাক্তার অপারেশন করছে, 2 ঘন্টার উপরে সময় লাগছে, অনেক রক্ত শরীর থেকে পড়ে গেছে। কাজ শেষ, বেরিয়া ডাক্তাররা বলে ওনাকে, এই ব্যাপারটা কি, এই 80 বছর বয়স, শরীরে রক্ত নাই, আর এত প্রচুর রক্ত শরীর থেকে বের হয়ে গেল, ঘটনাটা কি? রোগীর কিছু হলো না? তো বলে, মা, ডাক্তাররা তুই কথা কইল, তুই রক্ত কই পেলা তুমি? বাবা রে, অপারেশনে যাওয়ার আগে আল্লাহ কাছে খুব কাঁদছি যে আল্লাহ, আমার এই শরীরের মধ্যে নাপাক রক্ত নাই, হারাম রক্ত আমি রাখি নাই, তুমি আমাকে হারাম রক্ত থেকে নাজাত দাও, কার রক্ত আমাকে নিতে না হয়, তুমি রক্তের ফয়সালা করে দাও। আল্লাহ কাছে কান্নাকাটি করছি, আল্লাহ তাআলাই রক্ত উৎপাদন করে দিয়েছেন। সম্ভব না অসম্ভব? আল্লাহ কাছে অসম্ভব বলতে কিছু নাই। এটা বাস্তব ঘটনা বললাম। দ্বিতীয়টা বলি, মাওলানা মুফতি আব্দুল্লাহ বারনী, একসঙ্গে 2 সপ্তাহ কাটাইছিলাম কাজী হজরত দরবারে। তার সাথে বেশ সম্পর্ক, মদিনায় থাকে। ওনার বাবা ছিলেন মাওলানা আশিক এলাহি বুলন্দশহরী রহমতুল্লাহ আলাইহি, বড় আলেম ছিলেন, অনেক কিতাবাদি লিখছেন, আমাদের মুরব্বীদের একজন, বড় আল্লাহওয়ালা ছিলেন। এই মুফতি আব্দুল্লাহ বারনী, নাম শুনতে বলতেছি, পাশাপাশি চেয়ারে বসা, উনি বয়ান করলো, আমি যাই হাজির খানকায়। বলতেছে যে আমার আব্বার কোমরে ব্যথা দীর্ঘদিন কোনো প্রকারেই ভালো হয় না, কি করব? ডাক্তাররা বলছে সিদ্ধান্ত অপারেশন করতে হবে। আব্বারে বললাম, আব্বা না, অপারেশন করলে বিছনায় শুয়ে থাকতে হবে, মসজিদ যেতে পারব না, জামাত নষ্ট হবে, বসে লেখালেখি করতে পারব না, কিতাব লেখা বন্ধ হয়ে যাবে, দিনের কাজ বন্ধ হয়ে যাবে, দরকার নাই, করুম না। ডাক্তাররা খুব তাকিদ দিছে। বাপ বলে, না, দরকার নেই। বাপ বললাম, বাসায় নিয়ে যাও। তা আব্বার কথা মানলাম, বাসায় নিয়ে গেলাম। আব্বাই তো বড়, বাসায় নিয়ে গেছি। এসার নষ্ট আমার খাওয়া দাওয়া করার কাজ সে তো শুইছি, আব্বা সন নাই। এসার পরে এমন দোয়া শুরু করছেন, কান্নাকাটি, সারা রাত কান্নাকাটি, এক মুহূর্তের জন্য ঘুমান নাই,
এমন কান্নাকাটি করছেন। সকালে আমরা ঘুরতে উঠছি, দিব্যি সুস্থ, মসজিদ হাইটা বসতে গেলেন, কোনো ব্যথা ব্যথা কিচ্ছু নাই। আমি আশ্চর্য হলাম যে কিরে উঠতে পারে না। পরের দিন সন্ধ্যায় আবার ডাক্তারের কাছে নিয়ে গেছি, যারা অপারেশন কথা বলতো তাদের কাছে নিয়ে গেছি, মদিনাতে ঘটনা। এখন তারা চেক করে দেখেছে না কোনো সমস্যাই নেই, গতকাল এই সমস্যা, আজকে সমস্যা নেই। তা জিজ্ঞেস করে ভাই আপনি কি চিকিৎসা করছেন? তখন উনি বলছেন ভাই আমি তো আল্লাহর কাছে বলছিলাম, আল্লাহর কাছে বলছিলাম। এখন ডাক্তার বলে আমারও তো আল্লাহর কাছে বলি, আমার তো হয় না। এই যে শব্দ বলছেন আশ্চর্য, বলছে ভাই দেখো কাজকে মাংনা চাহিয়ে, যার ভাবটা হইলো আইটা বাইটা সাউন্ড চাই, আইটা বাইটা লাইকে বেঁধে সাউন্ড চাই, আমার চাই তো এমনি খালি রসম পোড়া করি। এই একটা লোকের হালাত পরিবর্তন করলেন কে? আল্লাহ। মুর্দারা চিন্তা করে দিলেন সোজাসুজি। এবার আরেকটা কথায় আসি, এই যে লোকটা রাতভর চাইছে কেমন আমার মতন এদিক সেদিক মনোযোগ দিয়া হাসি তামসা করে করে, কিরকম মনোযোগ ছিল, দুঃখটা ছিল মনের ভিতরে, এটা হলো চাওয়া। শেষ কথা বলি, হাজ্জাজ ইবনে ইউসুফ ছিল বড় জালেম পৃথিবীতে, 1.25 লক্ষ লোককে মারছে, কিন্তু এত বড় ক্ষমতার অধিকারী, এত বড় ক্ষমতা রাষ্ট্র ছিল, মানুষ তারা ভয় করতো, সাহস কথা বলার কেউ ছিল না, কিন্তু আমল করতো বা সাংঘাতিক। তাহাজ্জুদের নামাজ পড়তো, 10 পারা তেলাওয়াত করতো প্রতিদিন তাহাজ্জুদের নামাজের মধ্যে, হাফেজ ছিল, কিন্তু জালেম ছিল খুব বড়। এই লোকটা একদিন উমরা তওয়াফ করতেছে, তওয়াফ বাইতুল্লাহ শরীফের, এক লোক অন্ধ দোয়া করতেছে, আল্লাহ আমার চোখ দুটো ভালো করে দাও, দুনিয়া কেউ দেখতে পারতেছি না কইতেছে। তওয়াফ কাজ ইচ্ছা করে তার ধাক্কা দিয়েছে পাও দিয়ে, অন্ধরে, অন্ধ খাই কে? তো কয় কি আমি হাজ্জাজ, বেজা গেছে গো সর্বনাশ, কারে কি কইলাম, আমার তো এখনই শেষ। হাজ্জাজের কইছি এই কথা, আমি ভীষণ ভয় পেয়ে গেছে। উনি করছে কি, পুলিশ খারাপ, সিকিউরিটি খারাপ করছে, এই খারাপ পলায় যেতে না পারে, ও আল্লাহ কাছে চোখ চাইতেছে, ও চোখ যে মঞ্জুর করবার না পারে কতল করুম, থাক, পুলিশ খারাপ করে দিয়ে গেছে, ও তো অফ করতেছে। এবার কোন আগের দুয়ার ঢং আর এখনকার দুয়ার ঢং কি এক? এর মনোযোগ বাড়ছে না কমছে? কিরম বাড়া বাড়ছে? জানলা চোখ ছিলাম, চোখ নাই ভালো আছিল, এখন তো জীবনই শেষ, তাড়াতাড়ি চোখ দাও নাহলে মেরে আলাইব, এই না কথা। সে যেমন কান্নাকাটি করছে তওয়াফ করে শেষ করে আস্তে আস্তে চোখ ভালো হয়ে গেছে। অন্তত ভালো হয় না, কিন্তু চাওয়াটা কিরকম হয়েছে? হাজার ছিকি মতো জাগা মতো আইসে, এই দে চোখ ভালো, আগে দেখছস, আমি যে কথা না কইতাম তুই এরকম চাইতি চোখ ভালো হইতো, তোর চোখ এইরকম দোয়াটা করানোর লেগে আমি এই কথা করে থেকে গেছি, তোর মারা এরকম মাকসুদ হলো এইটা, আল্লাহ তাআলার কাছে চাইতে হবে ওইভাবে, তাহলে ইনশাআল্লাহ তাআলা আল্লাহ এখনো দিবেন, রাস্তা এখনো খোলা, দরজা এখনো খোলা, রহমতের কমি নাই, আল্লাহ বয়রাও না, আল্লাহ সম্পদও কম হয় নাই, খাজানাও কম হয় নাই। শর্ত হলো গুনাহ না করা, সুন্নত তরিকায় চলা, রসম রেওয়াজে না পড়া, গুনাহ না করা, যে বইগুলোই হোক, মোবাইলে হোক আর টিভিতেই হোক, বাড়িতে হোক, পেপারদার হোক, ইবাদত শিকায়ত হোক, গুনাহ না করা, এবং কুফর শিরক থেকে মুক্ত থাকা। কুফর শিরক তো গুনাহ, আমরা অনেক কুফর শিরকে আসি লিপ্ত, মুক্ত না, লিপ্ত আছি। ডাইরেক্ট কেউ কুফর শিরক করে, আবার কেউ ডাইরেক্ট না করলেও সমর্থন করে। সমর্থন করে কিরকম দেখেন, ধর্ম নিরপেক্ষতা একটা কথা বিগত সরকার চলছে দীর্ঘদিন, কিসের উপরে? ধর্ম নিরপেক্ষতার উপরে। ধর্ম নিরপেক্ষতা কুফর, ইসলাম পরিপন্থী, শুধু পরিপন্থী না, কুফর ডাইরেক্ট। আবার একদল কেউ সকল ক্ষমতার উৎস জনগণ, এটাও কুফর। ক্ষমতার উৎস কে? আল্লাহ তাআলা। আমরা হয় এটা সমর্থন করি, ওইটা সমর্থন করি, নামাজও পড়ি, কপালে গাও বানাইছি নামাজ পড়তে পড়তে, উমরা করি, হজ করি,
সমর্থন করি কিসের? কুফরের। সমর্থন করি কিসের? কুফরের। আর কুফরের সমর্থন করলে ইমান থাকেও না, ইমান না করে যাওয়া যাবেও না। দোয়া করলো যেই সেই, চাইলেই কি না চাইলেই কি, আল্লাহ তো চিনিই নেই, করতেছি কুফর। বলে কি করুন, ঠাকাই বলে ঘুরি, নাহলে চলন যায় না, চলন যায় না। তুমি এটাকে বাহানা বানাইলা, চলার জন্য ব্যবস্থা করবেন কে? তুই অটল থাকো, একটু কষ্ট হবে, চাপ আসবে, আসুক, সমাধান তো আল্লাহ করবো, তুমি না মাখলুক সমাধান করতে যাও কে? দেখেন ডাইরেক্ট কুফর করি কেমনে? কুফরও করি, ডাইরেক্ট কুফর করি। কোনো এক লোক যদি বলে আমরা আচ্ছা বিয়ে করতে চাই, সমাজে এমন লোক আছে বলতে, হ্যাঁ ফেলে জায়গা বস না, চরিত্রহীন কাম, চরিত্র তো খারাপ কে তোর? স্যার বিয়ে করতেছে আমাকে চরিত্র খারাপ, নাকি অপরাধ করা চরিত্র খারাপ? কোনটা? গালি দিলে কি কে? চরিত্রহীন কে। তাহলে হালালটাকে সে ভালো মনে করলো না খারাপ মনে করলো? ইমান কোথায়? ইসলামের কোনো একটা হুকুমকে যদি অপছন্দ করা হয়, ঘৃণা করা হয়, তুচ্ছ করা হয়, কিংবা ওই হুকুমের চাইতে অন্যটাকে বেশি ভালো মনে করা হয়, যেমন হিন্দু ধর্মে বিয়ে নাই, একটা আছে একটাই আছে, তার মনে করলো ওইটাই তো ভালো, এলে তো নেক কথা কইলি তুই, তোর চোখে তো খারাপ কে? চরিত্রহীন কে? চোখ খাবো তো বেশ্যাখানা যাইব, সব ভালো দেখে তো বিয়ে করবার চাইতেছে, কিন্তু আমি ঘৃণা করতেছি, তুচ্ছ তাচ্ছিল্য করতেছি, খারাপ বোকা দিতেছি, গালি দিতেছি, পুরুষও মহিলারাও, তার বদনাম করতেছি, অমুকে কেমন চরিত্রহীন, আরেকে বিয়ে করছে। কিন্তু জিনা করলে চর্চা করি না, ব্যবসাখানা গেলে নাম নাই, কি হইলো? ইমান আছে? একটারও নাই। তা আল্লাহ চালিয়ে দিব কে? আল্লাহ তো মানি না। আল্লাহ যদি মানতাম তো মানতে হইতো হালাল, সহায়তা করতাম যে ভাই ঠিক আছে দেখি করার দরকার করো, আল্লাহ সহায়তা করি, হালাল কাজ করা অসুবিধা কি? কিন্তু কোথায় গেছি? আরেকটু আগে আসি, কি নামাজ ইসলাম মানি না? এটা নামাজ কি? কথা কয় না, চোখ বন্ধ হয়ে আসতেছে নাকি? ওই যে মুরব্বী কোন দিকে টাকা রয়েছে আল্লাহ জানে, চোখ বন্ধ হয়ে গেছে, মুরব্বী ক্লান্ত হয়ে গেছে। নামাজ কি? ইসলাম মানি তো, এটা কি বিশ্বাস করি? হ্যাঁ, রোজা মুখ দিয়ে কর ইসলাম, হজ আল্লাহ পাকের দেওয়া একটা ব্যবস্থা যার নাম খিলাফত ব্যবস্থা। কোরআনে পাকে আল্লাহ একাধিক নবীকে বলছেন, ইয়া দাউদ ইন্না জাআলনাকা খলিফাতান ফিল আরদ ফাহকুম বাইনান নাসি বিল হক। সুলাইমানের খিলাফতের কথা আছে, দাউদ রাষ্ট্র চালার কথা আছে। আল্লাহর নবী, আমাদের নবী যিনি, তিনি মদিনাতে খিলাফত ব্যবস্থা রাষ্ট্র চালনা করছেন। তারপরে 4 জন খলিফা ধারাবাহিক খিলাফত ব্যবস্থা কায়েম করছেন, আবু বকর, ওমর, ওসমান ও আলী। এগুলি কোরআনেও আছে, হাদিসেও আছে। এখন যে গণতন্ত্র আর সমাজতন্ত্র বাদ দিয়ে যদি কয় ইমাম সাহেব খিলাফত ব্যবস্থা এটা করা জরুরি, করতে হবে, এটা ইসলাম, কার মনে খারাপ লাগে, কি কয়, কার মনে ঘৃণা জন্মে, কেউ প্রতিবাদ করে, রাজনীতি করেন না, ওয়াজ করেন। ওয়াজ কি ভিন্ন জিনিস, ইসলাম ছাড়া ভিন্ন কিছু করলে ওয়াজ হয়, ইসলাম করলে ওয়াজ হয় না, কিন্তু ইসলাম কইতেছে। এরকম এই বিভিন্ন অবস্থা শুরু হয় নামাজি দিনদার যাকে মনে তার মুখ থেকে শুরু হয়, তার আমলের দ্বারা, এমনকি তার ভিতরে ভিতরে অশান্তি, ভালো লাগে না। এরকম হয় কি হয় না? খিলাফত ব্যবস্থা এটা ইসলাম, এটাকে আমি অপছন্দ করতেছি, ঘৃণা করি, তুচ্ছ করি, ভালো লাগে না, এই ভাবনা না লাগা, এটি কি যে ইসলাম মানা না না মানা? ইমান না কুফুর? ডাইরেক্ট কুফুর, ডাইরেক্ট কি কুফুর। মুখ দিয়ে লা ইলাহা ইল্লাল্লাহ, ভিতরে অন্তরে কুফুর। ইসলাম মানার অর্থ হইলে যা আছে একে চুল পর্যন্ত সূক্ষ্ম জিনিস মতো সব কিছু অন্তর দিয়ে বিশ্বাস করা, মাইনে নেওয়া, গ্রহণ করা। পারতেছি না আমার দুঃস্বীকার করা, কিন্তু অপছন্দ করার সুযোগ নেই, ঘৃণা করার সুযোগ নেই।
এড়াই যাওয়ার সুযোগ নেই। আদানা একটা কাজকে পর্যন্ত মনে করেন বাম পায়ে বাথরুমে যাওয়া সুন্নত, ডান পায়ে বসে যাওয়া সুন্নত। এটা খুব স্বাভাবিক কাম। কেউ যদি ভুলে ডান পায়ে চলে যায় বাথরুমে, বাথরুম বন্ধ হয়ে যাবে না, কাজ হবে। কিন্তু কেউ যদি দূর এটা কত লাগে বাম পায়ে যাওয়ার লাগবো, এটা সুন্নত হইল, তাহলে সে কাফের। তাহলে কি যদিও কপালে গাওয়ায়, যদিও চুপে থাকে, যদিও দাড়ি, যদিও জুব্বা, যদিও কান্দে লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করে, তবু সে কাফের। কারণ সে ইসলামের একটা আদর্শ, একটা আদবকে সে কি করলো? ঘৃণা করলো, অপছন্দ করলো। তাহলে কোথায় এই হিসাবে চিন্তা করে দেখি তো আমাদের ভিতরের অবস্থা, আমার নিজেকে চিন্তা করি, অন্যটা যে আমি কি সত্যিকার ইমান নিয়ে আসি, ইসলামের উপর সত্যিকারে আসি, আমাকে মুসলিম বলা যায়? তাহলে আমি কেমনে কবরে যাব, চাইবো কেমনে আল্লাহর কাছে? আমি তো আল্লাহর চিনি না, অস্বীকারই তো করি। ও ভাই, এই অবস্থায় এরকম কুফরকে সমর্থন কইরা, ইসলামকে ঘৃণা অপছন্দ কইরা কবরে যাওয়ার কায়দা নাই। আমাকে এর থেকে মুক্ত হয়ে নামাজ যেরকম বিশ্বাস করি, পড়তে না পারলেও বাধা দিই না, বললে ভালো মনে করি, আমি পারতেছি না তাই করি না, শয়তান ধোঁকা পড়ছি বলি। খেলাফত ব্যবস্থা যার দ্বারা পৃথিবীতে শতভাগ শান্তি প্রতিষ্ঠিত হয়েছে এবং হবে, অন্য কোনো তন্ত্রমন্ত্র হয় নাই, হবেও না কিয়ামত পর্যন্ত। আর সেই ব্যবস্থাটাকেই আমি অপছন্দ করি, ঘৃণা করি, কে বললে বাধা দেই। তারপর ইমান কোথায়? ইমান ঠিক করি, মেজাজ সহি করি, নিজেকে আল্লাহর হুকুমের বশ নিজেকে সুবর্দ করি, ন্যস্ত করি। এছাড়া বিকল্প কোনো পথ আর নাই। তওবা করি অতীতের জন্য, কালিমাটা ফিরে পড়ি, অতীতের জন্য তওবা করে ফেলি, ভুল করছি। এখন থেকে নামাজ গুরুত্বপূর্ণ আমার কাছে, খেলাফত ব্যবস্থা চেষ্টা মেহনত গুরুত্বপূর্ণ। ওলামা কেরাম এজন্যই মেহনত করে। ইসলামের দাওয়াত দেওয়ার জন্য অনেক মেহনত চলতেছে। ওলামা কেরাম আহলে হক এইরকমভাবে খেলাফত ব্যবস্থার জন্য মেহনত করতেছে। বাংলাদেশ খেলাফত, এই যে মাওলানা মামুনুল হক সাহেব, তার নাম বাংলাদেশে মোটামুটি সবাই তো জানে, না দেখলেও তার কথা মতো সব দেখছে। কীরকম মজলুম সে ছিল, কি করার কারণে? এটা অন্যায়ের প্রতিবাদ করার কারণে। এই তো কথা, যে অন্যায়টা অন্যায়, যাকে ন্যায় মনে করলে মানুষ কাফের হয়ে যায়, প্রতিবাদ করছে, তার জন্য কি শাস্তি হয়েছে? উনি বাংলাদেশ খেলাফত মজলিস করে, খেলাফতের দাওয়াত দেয়। ইমান রক্ষার জন্য আমিও খেলাফত করি, আপনারাও করবেন। এছাড়া আপনার ইমান রক্ষা সম্ভবই না কোনো কায়দায়। আল্লাহ তাআলা আপনাদের আমাকে সবাইকে দান দেন, আল্লাহর সাথে গভীর সম্পর্ক পয়দা করে দেন। দুনিয়ার চিজ আসবাব, ছেলে সন্তান, মাল সম্পদ যাতে আল্লাহ থেকে আমাকে বাধা সৃষ্টি করে রাখে, এগুলি আল্লাহকে চিনার উসিলা হয়। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা নবিয়্যিনা।